হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার নিজের মুড়িঘন্ট রেসিপি শেয়ার করব। আমি যেভাবে রান্না করি। এজন্য আমি এখানে বড় একটা রুই মাছের মাথা আর লেজ নিয়ে এর মধ্যে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখতেছি ভালোমতো। পাশে আরেকটা প্যানের মধ্যে প্যান গরম হলে আমি এখানে আধা কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এটা ভালো মতো ভাজবো আমি লাল লাল করে। চুলার জাল কমিয়ে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরকম লাল লাল করে হয়ে গেলে ভাজা, আমি একটা বাটির মধ্যে ঠান্ডা পানি নিয়ে ডালটা ভিজায় রাখবো 10-15 মিনিট, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ডালটা আমি এরকম ভিজায় রাখতেছি। পাশে আমি আরেকটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি রুই মাছগুলা, মাছের মাথা আর লেজগুলা ভালো মতো ভেজে নিব, কড়া করে ভেজে নিব। অল্প ভাজলে গন্ধ করবে, কারণ আমাদের এখানে তো ফ্রেশ মাছ পাওয়া যায় না। আমরা যেহেতু ফ্রোজেন মাছ ইউজ করি, সেজন্য এটা অবশ্যই খুব ভালো মতো ভাজতে হবে। আমি কড়া করে ভেজে নিচ্ছি 2 পিঠ মাছের। খুব ভালো মতো এরকম ভাজি করা হয়ে গেলে আমি মাছগুলো তুলে রাখবো একপাশে। আর ওই সেম প্যানের মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে এর মধ্যে একটু কাঁচা জিরা আর 2টা শুকনা মরিচ ফোড়ন দিব। হালকা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ কুচি লাগবে না, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে নিব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব। চুলার জাল হাই হিটেই রাখি আমি এই রান্নাটার বরাবর। শেষের দিকে একটু শুধু কমবে, তাছাড়া হাই হিটই থাকবে। এই মুড়িঘন্টটা আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি বা আমার বন্ধু বান্ধব যারা আছে ওদের খুব পছন্দ। আমি জানি আপনারা সবাই মুড়িঘন্ট রান্না করেন, কিন্তু আমি এর মধ্যে শুধু এক্সট্রা একটা জিনিস দেই, যেটা দেওয়ার জন্য এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি সেটা দেখাবো কি। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে। এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করি। একটু কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এর মধ্যে এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই মশলাটা আমি এখন একটু পানি দিয়ে এর মধ্যে বাকি যে গুঁড়া মশলা আছে ওইটা দিয়ে খুব ভালো মতো কষাবো। আমি এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাই, 5-6 মিনিট ধরে। দিয়ে দিলাম লবণ। যত কষাবেন তত মজা হবে রান্না। একটু গরম পানি দিয়ে এর মধ্যে আমি বাকি গুঁড়া মশলা অ্যাড করব, যেন ওগুলা পুড়া না লাগে বা পুড়ে না যায়। আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ কাঁচা জিরা বাটা, জিরার গুঁড়া, 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষাবো অনেকক্ষণ ধরে। 4-5 মিনিট ধরে মশলাটা কষাবো। এর মধ্যে যদি মশলাটা কষানোর সময় আপনি দেখেন পানিটা একটু কমে গেছে, আবার পানি দিতে পারেন কষানোর সময়। ভালো মতো কষাবো। এরপরে এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা টমেটো স্লাইস এরকম কেটে। অনেকে মুড়িঘন্টতে টমেটো দেয় না, আমার খুব পছন্দ। মাছের যে কোনো আইটেমে আমার টমেটোটা পছন্দ। ইলিশ মাছ ছাড়া আমি বাকি সব মাছেই টমেটো দিই প্রায়। এখন সেই ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটাও খুব ভালো মতো কষাবো। এটাও 4-5 মিনিট ধরে ঢেকে রান্না করব। আমি প্রথমে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, ছোট একটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো মতো কষাবো এখন 4-5 মিনিট ধরে। আমি ঢেকে দিব এখন। এটা থেকে একটু পানিও উঠবে, পানি লাগলে পানিও অ্যাড করতে পারেন, টমেটো থেকে একটু পানি উঠবে।
তো আমি একটু নাড়াচাড়া করে ভালো মতো এটা রান্না করে নিচ্ছি। ঢেকে দিব এখন। আমি 4-5 মিনিট রান্না করার পরে সে ডালগুলি ভালো মতো ধুয়ে এখন দিয়ে দিলাম মাছের মধ্যে। ডাল মাছের সাথে এখন আমি আরও অনেকক্ষণ কষাবো। রান্নাটা একটু কষ্টেরই, অনেকক্ষণ কষানো লাগে মশলাগুলি। তো ডাল দিয়ে আমি আবার 2-3 মিনিট এরকম রান্না করব, ঢেকে রান্না করব, কষাবো। তারপরে এর মধ্যে গরম পানি অ্যাড করব। তো মুড়িঘন্ট যেদিন রান্না করি সেদিন আসলে ভাত একটু বেশি খাওয়া হয়। আমার সব ফ্রেন্ডরা সবাই আমার কাছ থেকে এই রেসিপিটি জিজ্ঞেস করেছিল অনেকবার। তো আমি ভাবলাম একটা ভিডিও বানায় ফেলি সবার জন্য, কারণ সবাই যেহেতু এটা অত পছন্দ করে। আমার শাশুড়ি এটা খুব পছন্দ করেন আমার হাতের। তো আমি ডাল দিয়ে এভাবে রান্না করতেছি, একটুখানি পানি অ্যাড করে নিছি মাঝখানে। গরম পানি, অবশ্যই গরম পানি দিবেন। রান্নার জন্য সবসময় গরম পানি ইউজ করা ভালো, রান্নার স্বাদটা বাড়ে। আমি যে কোনো রান্নায় গরম পানি ইউজ করি। তো এভাবে আমি অনেকক্ষণ কষানোর পরে যখন আমি বুঝে ফেললাম যে এখন কষানো প্রায় শেষ, এর মধ্যে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। মানে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি, কারণ ডালগুলা ভালো মতো সিদ্ধ হবে। আমার মুড়িঘন্টটা একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এই রকম পর্যায়ে মুড়িঘন্টটা আমি নামায় ফেলবো। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব। তো যে স্পেশাল একটা জিনিসের কথা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে এটা। এখানে এটাকে বলে কাফির লাইম লিভ। আমরা এটা অনেক রান্নাতে ইউজ করি। এটা দেওয়ার জন্য এর স্বাদ এবং ঘ্রাণ অনেক গুণ বেড়ে যাবে। তো এই লেবু পাতাটা আমি আসলে অনেক রান্নাতে ইউজ করি। কচুরলতিতে, মুড়িঘন্টতে, মাছ রান্না করলে, ছোট মাছ রান্না করলে, রুই মাছ রান্না করলে। তো এই পর্যায়ে ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি রান্না করে এর মধ্যে অ্যাড করব ধনিয়া পাতা, একটু বেশি করে কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে প্রায় 5-7 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আমি সাথে 3টা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম ঘ্রাণটা সুন্দর হওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা আমি কমায় দিব, যেন ধনিয়া পাতার ঘ্রাণটাও ভালো মতো হয়, আবার ডালগুলা পুরাপুরি সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-7 মিনিট রান্না করার পরে এখন ঢাকনা খুলে দেখলাম যে ডাল সিদ্ধ হয়ে গেছে এবং আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু হয়ে গেছে। তখন আমি লেবু পাতাগুলি দিয়ে দিলাম। লেবু পাতাগুলি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই লেবু পাতা দেওয়ার পরে যে ঘ্রাণটা বের হবে, আই ক্যান টেল ইউ, মানে আপনারা যদি ট্রাই করেন লেবু পাতা দিয়ে এটা, তাহলে বুঝবেন লেবু পাতা দেওয়ার সাথে সাথে এটার ঘ্রাণ চেঞ্জ হয়ে যাবে এবং মনে হবে যে এখনই খাই, এরকম একটা অবস্থা। তো লেবু পাতা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে আমি রান্না করছি। আমার রান্না শেষ। আমি এখন চুলা থেকে নামায় ফেলবো। চুলা বন্ধ করে দিচ্ছি অলরেডি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের রেসিপি কেমন লাগলো সেটাও জানাবেন। সবসময় আমার পাশে থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।